হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথড অফ বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 11.2-এর পার্ট 2 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 11.2-এর 6 দাগ থেকে শুরু করে 8 দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 11.2-এর 6 দাগের প্রশ্নটা কি বলছে, 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি ও কত বেশি হিসেব করি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের প্রথমে যেই ইনফরমেশনগুলো বলে দিয়েছি সেগুলো লিখে নিতে হবে। সেগুলো কি, যে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 1.4641 বর্গমিটার, তা সেটা লিখে নেব। যে বর্গক্ষেত্রের প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 1.4641 বর্গমিটার, 1.4641 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.4641 বর্গমিটার হলে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে। অতএব প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যদি স্কোয়ার রুট বা বর্গমূল করে দিই আমরা, তাহলে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যায়। যদি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.4641 বর্গমিটার হয়, তাহলে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে √1.4641। সেটা আমরা করব √1.4641 একক কি হবে, নিশ্চয়ই বর্গমিটার হবে না, এককটা তাহলে আমাদের এখানে মিটার হবে। ক্ষেত্রফলে মিটার আর মিটার গুণ হয়। ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের মিটার আর প্রস্থের মিটার গুণ করে মিটারের মিটার গুণ করে বর্গমিটার হয়। ওই জন্য ক্ষেত্রফলের একক সবসময় বর্গমিটারে হবে। কিন্তু যখনই আমরা বাহুর দৈর্ঘ্য বের করবো তখন সেটা মিটার হয়ে যাবে। এইবার আমরা কি করব, এই যে দশমিক সংখ্যাটা আছে 1.4641, এই দশমিক সংখ্যাটা বর্গমূল নির্ণয় করব। এখানে 1.4641, ঠিক আছে, ডান দিকে একটা দাগ দিলাম, এখানে মাথায় একটা জোড় হয়ে গেল, এখানে একটা জোড় হয়ে গেল, এখানে 1 থাকলো। তাহলে 1-এর সব থেকে কাছে এবং 1-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি, 1 নিজেই। তাহলে 1 লিখলাম, আর 1 কার স্কোয়ার, 1-এর স্কোয়ার, সেই জন্য এখানে 1 হলো। নিচে দাগ, ঠিক আছে। এরপর আবার এইদিকে দাগ হবে। এখানে দেখো 1 শূন্য হয়ে যাচ্ছে, শূন্য হলো। আর এখানে কি হবে, এই 1-এর ডবল হবে, এখানে 1-এর ডবল কত হয়, 2 হয়, তাহলে এখানে 2 হলো। তাহলে এখানে 2, এখানে 0, তার মানে হবে না, আমাদের আরো নামাতে হবে। তাহলে 4-6 একসাথে নেমে গেল। আর যেই মুহূর্তে আমরা 4-6টা নামালাম সেই মুহূর্তে আমরা দশমিকটা ক্রস করলাম, সেই জন্য এখানে 1-এর পাশে দশমিকটা চলে আসবে। এখানে আছে 2, এখানে আছে 4-6, তাহলে এখানে কত হবে, যদি আমরা 3 বসাই তাহলে 23 হবে, 23 গুণিত 3, তাহলে 3 3 9, 3 2 6 বেশি হয়ে যাবে। তাহলে যদি 2 বসাই তাহলে 22 গুণিত 2, 22 2 44, তাহলে 2 হবে। দেখো 2 এর পাশে 2 বসালাম, 22 পেলাম। আর যেহেতু 2 এর পাশে 2 বসিয়েছি, দিয়ে 22 পেয়েছি, সেই জন্য আমি 22-কে আবার 2 দিয়ে গুণ করতে হবে, এটা নিয়ম। তাহলে 22-কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 44, সেই 44টা আমরা এখানে লিখবো। আর যেহেতু 2 এর পাশে এখানে 2 বসিয়েছি, সেই জন্য এখানে দশমিকের পাশেও 2 বসাতে হবে আমাদেরকে। ঠিক আছে, এবার 46 থেকে 44 বাদ দিলে কত হয়, 2 হয়। এবার আবার আমরা নিচে দাগ দেবো। এবার এখানে দেখো 1.2 আছে, আমরা কি করব, দশমিকটাকে ইগনোর করব। তাহলে 1.2 যদি দশমিকটা ইগনোর করি, তার মানে কত হয়, এখানে এটা 12 হয়। তো এইখানে এই 12-র ডবল এইখানে বসাবো, তাহলে 12-র ডবল কত হয়, 12 2 24, তাহলে এই 24টা এইখানে বসবে। ঠিক আছে, এখানে দেখো 24, এখানে 2, তাহলে 24টা 2-এর থেকে বড়, সেই জন্য আবার আমাদেরকে পেয়ার নামাতে হবে। পেয়ারে কত আছে, 4-1, তাহলে 4-1 নেমে গেল। ঠিক আছে, এবার ধরো 24-এর পাশে আমরা 1 বসালাম, তো কত পেলাম, 241। আর যেহেতু 24-এর পাশে 1 বসে আমরা 241 পেয়েছি, সেই জন্য 241-কেও আবার 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 241-কে 1 দিয়ে গুণ করলে কত হয়, 241 হয়। তাহলে এখানে 241 হলো। তাহলে এখানে মিলে গেল, যেহেতু 24-এর পাশে 1 বসিয়ে 241টা মিললো, সেই জন্য 1.2 এর পাশেও 1 হবে। অর্থাৎ 1.4641 এই দশমিক সংখ্যাটার বর্গমূল কত হচ্ছে, 1.21। তাহলে এখানে সমান দিয়ে আমরা এখানে লিখতে পারি সমান 1.21 মিটার। ঠিক আছে,
এবার সিমিলারলি আমরা দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাও বের করব। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের প্রথমে ক্ষেত্রফলটা লিখে নিতে হবে, যে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 1.0609 বর্গ মিটার। ঠিক আছে, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে? 1.0609 বর্গ মিটার। অতএব দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান কি হবে? এখানেও সেম, রুট ওভার ক্ষেত্রফলটা 1.0609 মিটার। ঠিক আছে, এবার আমরা কি করব? এই 1.0609 এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব। তাহলে 1.0609, ডান দিকে একটা দাগ, 09 একটা পেয়ার, 06 একটা পেয়ার, এখানে 1 থাকলো। তাহলে একের সব থেকে কাছে এবং একের থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা 1 নিজেই হবে। ঠিক আছে, সেটা একের থেকে ছোট হচ্ছে না, একের সমান হয়ে আছে। আর 1 কার স্কোয়ার? একের স্কোয়ার, সেই জন্য এখানে 1 লিখলাম। এক এক এখানে মিলে গেল, 0 হলো। আবার এখানে দাগ দিয়ে এখানে এই 1-এর ডবল 2 হলো, তাহলে এখানে 2, এখানে 0, তার মানে নামাতে হবে। 0.6 নামলো, আর যেহেতু 0.6 নামলো, দশমিকটা ক্রস করলো, সেই জন্য 1-এর পাশে দশমিক চলে এলো এখানে। এখানে দেখো 2, এখানে 0.6, এখানে যদি 2-এর পাশে আমরা 1 বসাই, কত পাবো? 21 পাবো। তাহলে 21 গুণিত 1 21, দেখো 6-এর থেকে বেশি হয়ে যাবে, তার মানে আবার আমাদেরকে পরের পেয়ারটাও নামাতে হবে। 0.6-এর পাশে 0.9 নামলো, আর যেহেতু পরপর দুটো পেয়ার নামলো, সেই জন্য এখানে একটা 0 হবে, এই 2-এর পাশেও একটা 0 হবে। ঠিক আছে, এবার এখানে কত পেলাম? 20। তাহলে 20-র পাশে এমন কি সংখ্যা বসালে এখানে 609টা মিলে যাবে? ধরো আমরা 20-র পাশে 3 বসালাম, কত পেলাম? 203। আর যেহেতু 20-র পাশে 3 বসে আমরা 203 পেয়েছি, সেই জন্য 203কে আবার 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 203কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 তিরিক্ষে 9, 0, 3 দুগুণে 6, দেখো 609 মিলে যাচ্ছে। আর যেহেতু 20-র পাশে 3 বসে আমাদের 609টা মিললো, সেই জন্য 1.0 পাশে আমাদেরকে 3 বসাতে হবে। ঠিক আছে, এখানে মিলে যাচ্ছে। অতএব এই যে রুট ওভার 1.0609 মিটার, এই সংখ্যাটার বর্গমূল কত হচ্ছে? 1.03 মিটার। ঠিক আছে, সুতরাং আমাদের প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত আসছে? 1.21 মিটার, এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত আসছে? 1.03 মিটার। আমরা সবাই জানি 1.21 1.03-এর থেকে বেশি, সেই জন্য প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। আমরা এখানে লিখব, যেহেতু 1.21 গ্রেটার দেন 1.03, তাই প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। ঠিক আছে, এবং তা কত বেশি? এবং তা 1.21 মাইনাস 1.03 মিটার সমান 0.18 মিটার। ঠিক আছে, 1.1 থেকে 1.03 বাদ দিলে 0.18 মিটার হয়, এবং তা 0.18 মিটার বেশি। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এরপর 7 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 0.4-এর বর্গের সঙ্গে 0.3-এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান, সেই সংখ্যাটি কি হবে হিসেব করি। ঠিক আছে, তো এই প্রশ্নটা করতে গেলে আমরা সব থেকে প্রথমে কি করব? 0.4 এবং 0.3-এর বর্গটা বের করে নেব। তো প্রথমে আমরা এখানে লিখব যে 0.4 এর বর্গ, ঠিক আছে, সমান কি হবে? ব্র্যাকেটের মধ্যে 0.4 তার স্কোয়ার, 0.4-এর স্কোয়ার মানে কি? 0.4
গণিত 0.4। ঠিক আছে, এবার 0.4 আর 0.4 গুণ করলে কত হয়? এখানে সাইডে গুণটা করছি, 0.4 গণিত 0.4, 4 4 16, 6 হাতে 1, একটা নেমে গেল, ক্রস 0 0, 6 নামলো, 1 নামলো, 0 নামলো। দেখো 0.4-এর ক্ষেত্রে দশমিকের পর ডান দিকে একটা ঘর আছে, আবার এখানে 0.4-এর ক্ষেত্রেও দশমিকের পর ডান দিকে একটা ঘর আছে, অর্থাৎ 0.4 এবং 0.4-এর গুণফল যেটা হবে তার দশমিকের পর ডান দিকে দুটো ঘর থাকবে। কেন দুটো ঘর থাকবে? কারণ 0.4-এর ক্ষেত্রে একটা ঘর আর 0.4-এর ক্ষেত্রে একটা ঘর, টোটাল দুটো ঘর। সেই জন্য 0.4 এবং 0.4-এর গুণফলের দশমিকের পর ডান দিকে দুটো ঘর থাকবে, অর্থাৎ 0.4 এবং 0.4-এর গুণফল কত হচ্ছে? 0.16 সমান 0.16। ঠিক আছে, এরপর আমরা কি করব? 0.3-এর বর্গ বের করব। তো এখানে লিখব যে 0.3 এর বর্গ, ঠিক আছে, সমান কি হবে? 0.3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তার স্কোয়ার সমান 0.3 গণিত 0.3, ঠিক আছে, 3×9, তাহলে 0.09 হবে এখানে। ঠিক আছে, 0.09, কারণ 3×9 আর দু ঘর পর দশমিক হবে, তাহলে এখানে ডান দিকে দু ঘর রাখতে গেলে এখানে একটা জিরো লাগবে, তাহলে 0.3 আর 0.3 এর গুণফল হবে 0.09, অর্থাৎ 0.3-এর বর্গটাও পেয়ে গেলাম আমরা, 0.4-এর বর্গটাও পেয়ে গেলাম। এবার আমরা কি করব? এখানে কি বলেছে দেখো, 0.4-এর বর্গের সঙ্গে 0.3-এর বর্গ যোগ করলে, অর্থাৎ এই 0.4-এর বর্গের সঙ্গে 0.3-এর বর্গটা আমাদেরকে যোগ করতে হবে। তো আমরা এখানে লিখব যে অতএব 0.4 ও 0.3 এর বর্গের যোগফল সমান কি হবে? 0.4 ও 0.3-এর বর্গের যোগফল সমান 0.16 প্লাস 0.09। ঠিক আছে, তাহলে 0.16 আর 0.09 যোগ করলে কত হয়? 9 6 15, 5 হাতে 1, 1 1 2, 0.0, অর্থাৎ 0.4 ও 0.3-এর বর্গের যোগফল কত হচ্ছে? 0.25। এইবার দেখো প্রশ্নে কি বলেছে, যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কি হবে? অর্থাৎ এই যে নির্ণেয় সংখ্যাটা আমাদেরকে বের করতে গেলে কি করতে হবে? 0.25 এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা এখানে লিখবো অতএব দিয়ে, অতএব 0.25 এর বর্গমূল সমান কি হবে? স্কোয়ার রুট 0.25। ঠিক আছে, সমান স্কোয়ার রুটটা থাকলো 0.25-এ যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে কি হবে? 25 বাই দশমিকের জন্য 1 আর দশমিকের পর ডান দিকে দুটো ঘর আছে সেই জন্য দুটো শূন্য, সমান 25/100 সমান স্কোয়ার রুট মাঝে একটা দাগ। 25-কে আমরা কি লিখতে পারি? 5 5 25, 5 গুণিত 5, আর 100-কে আমরা কি লিখতে পারি? 10 10 100, 10 গুণিত 10। ঠিক আছে, সমান 5 গুণিত 5 মানে রুট ওভার মাঝে দাগ, 5 গুণিত 5 মানে 5-এর স্কোয়ার বাই 10 গুণিত 10 মানে 10-এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে রুট ওভার 5-এর স্কোয়ার বাই 10-এর স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, রুট ওভার 5/10 তার স্কোয়ার। তাহলে ভেতরে স্কোয়ার বাইরে স্কোয়ার রুট, তাহলে স্কোয়ার আর স্কোয়ার রুট এলিমিনেট হয়ে যাবে, পরে কি থাকবে? 5/10। ঠিক আছে, তাহলে 5/10-কে আমরা এইভাবেও লিখতে পারি সমান দিয়ে, 5-কে আমরা লিখতে পারি 5.0, 5-কে আমরা 5.0 লিখতে পারি, তার কারণ কি? দশমিকের পর ডান দিকে শূন্যের কোনো ভ্যালু থাকে না, তাহলে 5 যা 5.0। তো যখন আমরা 5.0-কে 10 দিয়ে ভাগ করব তখন দশমিকটা কি হবে? এক ঘর বাঁ দিকে সরে যাবে, যেহেতু ভাগ করছি সেই জন্য বাঁ দিকে সরছে। আর এক ঘর বাঁ দিকে কেন সরছে? তার কারণ 10-এ একটা শূন্য আছে। ঠিক আছে, তাহলে 5.0/10 সমান আমরা এখানে কি পাবো? 0.5, অর্থাৎ 0.25-এর বর্গমূল আমরা কত পাচ্ছি? 0.5। তাহলে আমাদের নির্ণেয় যে সংখ্যা সেটি কি হবে? নির্ণেয় সংখ্যা হবে 0.5। তাহলে অতএব দিয়ে লিখবো, অতএব নির্ণেয় সংখ্যা কত? 0.5, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর।
এরপর 8-এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। আর 8-এর দাগের প্রথম প্রশ্নটা কি দিয়েছে, 2.56। তাহলে 2.56 এই দশমিক সংখ্যাটার ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে। ঠিক আছে, সেটা করার জন্য আমরা সব থেকে প্রথমে 2.56 এইভাবে লিখবো। 2.56, এখানে 5-6 একটা পেয়ার হবে, ডান দিকে একটা দাগ হবে। এবার দেখো 2 এই সংখ্যাটার সব থেকে কাছে এবং 2-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি, 1। তাহলে 1 হলো এখানে, আর 1 কার স্কোয়ার, 1-এর স্কোয়ার, নিচে একটা দাগ। এবার বাম দিকে আর একটা দাগ হবে, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 হয়। আর এখানে এই 1-এর ডবল এখানে 2 বসবে। তাহলে এখানে 2, এখানে 1, এই 2টা এই 1-এর থেকে বেশি, সেই জন্য আরও পেয়ার নামাতে হবে আমাদেরকে। তাহলে 5-6 নেমে গেল, আর যখনই 5-6টা নামালাম তখনই এই দশমিকটা আমরা ক্রস করলাম। তাহলে এই দশমিকটা ক্রস করার জন্য এইখানে আর একটা দশমিক বসে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে 2 আছে, এখানে 156 আছে, তাহলে 2-এর পাশে এমন কি সংখ্যা বসালে এখানে 156টা মিলে যাবে। ধরো এখানে 2-এর পাশে যদি আমরা 4 বসাই তাহলে কত পাবো, 24। তাহলে 24 গুণিত 4, 4-4 16, 6 হাতে 1, 4 2 8 আর 1 9, 96 হয়ে যাবে। 156 থেকে কম, মিলছে না। তাহলে 6-6 36, 2-এর পাশে 6 বসাবো। তাহলে 26 হচ্ছে এখানে। তাহলে 2-এর পাশে 6 বসিয়ে আমরা 26 পেয়েছি, সেই জন্য 26কে আবার 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 26 গণিত 6, 6-6 36, 6 হাতে 3, 6 2 12 আর 3 15, দেখো 156 চলে আসছে। তাহলে 26 গণিত 6 সমান 156। আর যেহেতু 2-এর পাশে 6 বসানোর ফলে এখানে 156টা মিললো, সেই জন্য 1 দশমিকের পরেও এখানে 6 বসবে। তাহলে এখানে মিলে গেল, অর্থাৎ 2.56 এই সংখ্যাটার বর্গমূল কত হচ্ছে, 1.6। আমরা এখানে অতএব দিয়ে লিখবো যে নির্ণেয় বর্গমূল সমান কি হবে, 1.6। আর এটা হয়ে যাবে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এরপর 2-এর দাগের দশমিক সংখ্যাটা কি দিয়েছে, 4.84। তাহলে এই 4.84 এই সংখ্যাটারও ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 4.84, ঠিক আছে, 8-4 একটা পেয়ার হলো, ডান দিকে একটা দাগ। তাহলে 4-এর সব থেকে কাছে পূর্ণবর্গ সংখ্যা কি, 4 ইটসেলফ, সেটা কার স্কোয়ার, 2-এর স্কোয়ার। তাহলে 2-এর স্কোয়ার 4 হলো এখানে, নিচে দাগ, বাম দিকে একটা দাগ। এখানে কি হবে, এই সংখ্যাটা ডবল, 2-এর ডবল কত, 4। ঠিক আছে, তো 4-4 মিলে গেল, এখানে 0 হলো, এখানে 4, এখানে 0, তার মানে আরও পেয়ার থেকে সংখ্যা নামাতে হবে। 8-4 নেমে গেল, আর যখনই আমরা 8-4 নামালাম তখনই দশমিকটা ক্রস করলাম, সেই জন্য 2-এর পাশে দশমিক বসলো। ঠিক আছে, তাহলে 4-এর পাশে এমন কি সংখ্যা বসালে আমাদের 84 মিলে যাবে। 4-এর পাশে যদি আমরা 2 বসাই তাহলে কত পাবো, 42 পাবো। তাহলে 42কে 2 দিয়ে গুণ করতে হবে, 42 গুণিত 2 মানে হচ্ছে 84। অর্থাৎ 4-এর পাশে 2 বসালে এখানে 84টা মিলে যাচ্ছে। আর যেহেতু 4-এর পাশে 2 বসানোর ফলে আমাদের 84টা মিলল, সেই জন্য 2 পয়েন্টের পরেও 2 বসাতে হবে। অর্থাৎ 4.84 এই দশমিক সংখ্যাটার ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কত হচ্ছে, 2.2। আমরা এখানে লিখবো অতএব নির্ণেয় বর্গমূল সমান কি হবে, 2.2। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 3 নম্বর দশমিক সংখ্যাটা কি দিয়েছে, 5.76। তাহলে এই দশমিক সংখ্যাটারও ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করতে হবে। প্রথমে আমরা লিখে নেব 5.76। ঠিক আছে, ডান দিকে একটা দাগ দেবো, এখানে 700 একটা পেয়ার। তাহলে এখানে বলো 5-এর সব থেকে কাছে এবং 5-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি, 4, সেটা কার স্কোয়ার, 2-এর স্কোয়ার। ঠিক আছে, নিচে একটা দাগ, বাম দিকে একটা দাগ, 5 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 1 হয়। আর এখানে কি হবে, 2-এর ডবল, 2-এর ডবল কত, 4। দেখো এখানে 4, এখানে 1, তাহলে এই 4টা 1-এর থেকে বেশি, তার মানে আমাদেরকে পেয়ার থেকে সংখ্যা নামাতে হবে। 7-6 নেমে গেল, আর যেই মুহূর্তে আমরা 7-6 নামালাম আমরা দশমিকটা ক্রস করলাম, সেই জন্য 2-এর পাশে দশমিক বসে গেল। ঠিক আছে, এখানে আছে 4, এখানে আছে 176। ঠিক আছে, তাহলে আমরা ধরো 4-4 16, তাহলে 4-এর পাশে যদি 4 বসাই তাহলে কত হবে, 44, 44 গুণিত 4, তাহলে 4-4 16, 6 হাতে 1, 4-4 16, 1 17, দেখো মিলে যাচ্ছে। তাহলে 4-4-এর পাশে 4 বসিয়ে আমরা 44 পেলাম। আর যেহেতু 4-এর পাশে 4 বসিয়েছি সেই জন্য 44কেও আবার 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 44কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে, মিলে যাচ্ছে, দেখো 44 গুণিত 4, 4-4 16, 6 হাতে 1, 4-4 16, 1 17, 176 মিলে যাচ্ছে। তাহলে 176 এখানে মিলে গেল। আর যেহেতু 4-এর পাশে 4 বসিয়েছি সেই জন্য 176টা মিললো, সেই জন্য এখানে 2-এর পাশেও 4 বসাতে হবে। ঠিক আছে, অর্থাৎ
5.76 এই দশমিক সংখ্যাটার বর্গমূল কত হচ্ছে 2.4। আমরা এখানে লিখবো অতএব নির্ণেয় বর্গমূল কত 2.4, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 4 নাম্বার দশমিক সংখ্যাটা আমাদের কি দিয়েছে 6.76, তাহলে এই দশমিক সংখ্যাটা বর্গমূল আমাদেরকে ভাগ প্রক্রিয়ায় করতে হবে। 6.76, এখানে 700 একটা পেয়ার হলো, ডান দিকে একটা দাগ, তাহলে 6 সব থেকে কাছে এবং 6 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি 4, 4 কার স্কোয়ার 2 এর স্কোয়ার, ঠিক আছে। এবার 6 থেকে 4 বিয়োগ করলে কত হয় 2 হয়, বাম দিকে একটা দাগ, এখানে কি হবে এই 2 এর ডবল, 2 এর ডবল কত 4, এখানে 4 এখানে 2, 4টা 2 এর থেকে বেশি, সেই জন্য আমাদেরকে পেয়ার থেকে নামাতে হবে, 7 6 নামালাম। আর যখনই আমরা 7 6টা এখানে নামালাম তখনই আমরা দশমিকটা ক্রস করলাম, আর সেই জন্য 2 এর পাশে দশমিক চলে এলো, ঠিক আছে। তাহলে এখানে 4-এর পাশে এমন কি সংখ্যা বসালে এই 276টা মিলে যাবে, ঠিক আছে। তাহলে 6 6 36, ধরো 4-এর পাশে 6 বসালাম, 4-এর পাশে 6 বসালে কত হয় 46, আর যেহেতু 4-এর পাশে 6 বসিয়ে 46 পেয়েছি, সেই জন্য 46কেও আবার 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 6 36-এর 6 হাতে 3, 4 6 24 আর 3 27, দেখো 276টা মিলে যাচ্ছে। তাহলে আমরা 4-এর পাশে 6 বসালাম, এখানে 276 মিলে গেল, আর যেহেতু 4-এর পাশে 6 বসানোর ফলে 276টা মিললো, সেই জন্য 2 পয়েন্টের পাশেও এখানে 6 বসাতে হবে, অর্থাৎ 6.76 এই দশমিক সংখ্যাটার বর্গমূল কত হচ্ছে 2.6। আমরা এখানে লিখবো অতএব নির্ণেয় বর্গমূল কত 2.6, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 5-এর দিকে দশমিক সংখ্যাটা আমাদের কি দিয়েছে 0.045369, এই দশমিক সংখ্যাটারও ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা কি করব, সংখ্যাটা লিখে নেব, দশমিক সংখ্যাটা 0.045369, 6 9 একটা পেয়ার, 5 3 একটা পেয়ার, 0 4 একটা পেয়ার, ঠিক আছে। ডান দিকে দাগ, এখানে দেখো 0 আছে, তাহলে 0 কার স্কোয়ার 0 স্কোয়ার, সেই জন্য 0 হলো, নিচে একটা দাগ হলো, বাম দিকের একটা দাগ, এখানে 0 0 0 হয়ে যাচ্ছে, এখানে কি হবে এই 0 ডবল, 0 ডবল কত হয় 0ই হয়, এখানেও 0 এখানেও 0, তার মানে আমাদেরকে নামাতে হবে পেয়ার, এখানে 0 4 নেমে গেল, আর 0 4 যখনই নামালাম আমরা দশমিকটা ক্রস করলাম, দশমিকটা ক্রস করার জন্য এখানে 0-র পাশে দশমিকটা বসলো, ঠিক আছে। এখানে 0 4, এখানে 0, ঠিক আছে। এবার 0 4-এর সব থেকে কাছে এবং 0 4-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি, 0 4-এর থেকে তো ছোট হবে না, 0 4-এর সব থেকে কাছে পূর্ণবর্গ সংখ্যা হবে 4 নিজেই, তাহলে এখানে 4, আর 4 কার স্কোয়ার 2 এর স্কোয়ার, ঠিক আছে। নিচে একটা দাগ দিলাম, 4 থেকে 4 বিয়োগ করলে কত হয় 0 হয়, এখানে আবার 0.2, এখানে দশমিকটা ইগনোর করবো, তাহলে শুধু 2, 2 এর ডবল কত হবে 4, ঠিক আছে। এখানে 4 এখানে 0 কম, সেই জন্য আবার পেয়ার নামাতে হবে, 5 3 পেয়ার নামলো, তাহলে এখানে 4 এখানে 53, 4-এর পাশে যদি 1 বসাই 41 গুণিত 1 41, 4-এর পাশে 2 বসালে 42 গুণিত 2, মানে কত হয় 84 হয়, বেশি হয়ে যায়, সেই জন্য 4-এর পাশে 1 বসালাম, 41 গুণিত 1, তাহলে এখানে 41 হলো, আর যেহেতু 4-এর পাশে 1 বসিয়েছি সেই জন্য এখানে 2-এর পাশেও 1 বসাতে হবে। তাহলে 53 থেকে 41 বিয়োগ করলে কত হয় 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2, 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1, ঠিক আছে। তাহলে এখানে 12, আবার এখানে দাগ টানবো, এখানে কত আছে 0.21, দশমিকটা ইগনোর করবো, তাহলে কত আছে 21, 21-এর ডবল কত হয় 21-এর ডবল হয় 42 বা 42, ঠিক আছে। আর এখানে দেখো এখানে 42, এখানে 12, 12টা কম, তার মানে আবার পেয়ার থেকে নামাতে হবে, 6 9 পেয়ার নেমে গেল, এখানে 42, এখানে 1269, তাহলে 42-এর পাশে কি সংখ্যা বসালে আমাদের এটা মিলে যাবে, ধরো 3 3 9, 42-এর পাশে 3 বসালাম, তাহলে 42-এর পাশে 3 বসানোর ফলে আমরা কত পেলাম 423, তাহলে 423কে আবার 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 9, 3 2 6, 3 4 12, দেখো 1269 মিলে যাচ্ছে, তাহলে 1269 মিলে গেল, 42-এর পাশে 3 বসানোর ফলে, সেই জন্য এখানে 0.21-এর পাশেও 3 বসবে, এখানে মিলে যাচ্ছে, অর্থাৎ 0.045369 এই দশমিক সংখ্যাটার বর্গমূল কত হচ্ছে 0.213, অতএব দিয়ে লিখবো অতএব নির্ণেয় বর্গমূল সমান কি হবে 0.213, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর।
এরপর 6 নম্বর দশমিক সংখ্যাটা আমাদের কি দিয়েছে, 0.0000169, এই দশমিক সংখ্যাটার ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে হবে। প্রথমে আমরা কি করব, দশমিক সংখ্যাটা লিখে নেব 0.0000169। ঠিক আছে, এবার আমরা পেয়ার বানাবো, 6 9 একটা পেয়ার, 0 একটা পেয়ার, এখানে 0 0 একটা পেয়ার, ডান দিকে একটা দাগ দেবো। এখানে যেহেতু প্রথমেই 0 আছে সেই জন্য এখানে 0 0 কার স্কোয়ার, এখানে 0 স্কোয়ার। নিচে একটা দাগ হলো, বাম দিকের একটা দাগ হবে, 0 থেকে 0, অর্থাৎ এখানে রেজাল্ট 0 হবে। আর এখানে কি হবে, এই জায়গাটায় এই শূন্যের ডবল, শূন্যের ডবল কত হয়, এখানেও 0। ঠিক আছে, এখানে 0 হলো, এখানেও 0, এখানেও 0, অর্থাৎ পেয়ার নামাতে হবে। পেয়ারে আবার দেখো দুটো ডবল জিরো আছে, আর যখনই আমরা ডবল জিরো নামালাম আমরা দশমিকটা ক্রস করলাম, সেই জন্য শূন্যের পাশে দশমিক চলে এলো। ঠিক আছে, এখানে দেখো ডবল জিরো, এখানে ডবল জিরো আছে, অর্থাৎ এখানেও একটা জিরো বসাতে হবে। এখানে জিরো বসালে এখানে ডবল জিরো হয়ে যাচ্ছে, আর যেহেতু জিরোর পাশে আমরা জিরো বসিয়েছি সেই জন্য দশমিকের পাশে আমাদেরকে জিরো বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 0 0, আবার নিচে একটা দাগ। এখানে রেজাল্ট যদি 0 হয় তাহলে আবার আমাদেরকে এখানে 0.0 ডবল এখানে নামাতে হবে। 0.0 ডবল, এখানেও 0 0, এখানে 0, এখানে 0, তাহলে আবার আমাদেরকে কি করতে হবে, পরের পেয়ার নামাতে হবে। সেটা কত, সেটা 0 1। ঠিক আছে, এখানে 0 1, তাহলে 0 1 এর সব থেকে কাছে এবং 0 1 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি, সেটা 0 1 নিজেই। সেটা অবশ্যই 0 1 এর থেকে ছোট নয়, 0 1 এর সব থেকে কাছে। তাহলে এখানে 0 1 এর জায়গায় আমরা এখানে 1 লিখবো, 1 কার স্কোয়ার, 1 এর স্কোয়ার, সেই জন্য এখানে 1 হলো। নিচে একটা দাগ, 1 থেকে 1 বিয়োগ করলে এখানে 0 রেজাল্ট হচ্ছে। ঠিক আছে, এখানে নিচে দাগ, এখানে 0.01, এখানে আমরা দশমিকটা ইগনোর করবো, তার মানে 1 এর ডবল এখানে 2 বসবে, এখানে 2 বসলো, আর এখানে 2, এখানে 0, তাহলে এই দুইটা শূন্যর থেকে বেশি, সেই জন্য আবার পেয়ার থেকে সংখ্যা নামাতে হবে। 6 9 নেমে গেল। ঠিক আছে, এখানে 2, এখানে 6 9 বা 69, তাহলে 2 এর পাশে যদি আমরা 3 বসাই তাহলে 23, তাহলে 23কে যদি আমরা 2 এর পাশে 3 বসানোর ফলে 23 পেয়েছি, সেই জন্য 23কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 69 দেখো মিলে যাচ্ছে, তাহলে 69 মিলে গেল। আর যেহেতু 2 এর পাশে 3 বসিয়ে আমরা 69 পেলাম, সেই জন্য 0.01 এর পাশেও আমাদেরকে 3 বসাতে হবে। ঠিক আছে, অর্থাৎ 0.0000169 এই সংখ্যাটার বর্গমূল কত হচ্ছে, 0.013। তো নির্ণেয় বর্গমূল কত, 0.013। আর এটাই হয়ে যাবে আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 7 থেকে দশমিক সংখ্যাটা কি দিয়েছে, 76.195441। ঠিক আছে, তাহলে এটার বর্গমূল করতে গেলে প্রথমে আমরা সংখ্যাটা লিখব, 76.195441। ঠিক আছে, ডান দিকে একটা দাগ দেবো, এখানে 4 1 একটা পেয়ার, 5 4 একটা পেয়ার, 1 9 একটা পেয়ার, 7 6 একটা পেয়ার। ঠিক আছে, এবার 76-এর সব থেকে কাছে এবং 76-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি হবে, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, যেটা 76-এর থেকে বেশি, অর্থাৎ 64 হবে 76-এর সব থেকে কাছে এবং 76-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। 64 কার স্কোয়ার, 8-এর স্কোয়ার, সেই জন্য এখানে 8। নিচে একটা দাগ হবে, তাহলে 76 থেকে 64 বিয়োগ করলে কত হয়, 6 থেকে 4 বিয়োগ করলে হয় 2, আর 7 থেকে 6 বিয়োগ করলে হয় 1। ঠিক আছে, এখানে 12 হলো, বাম দিকে একটা দাগ। এখানে কি হবে, 8-এর ডবল, 8-এর ডবল কত, 16, এখানে 16, এখানে 12, মানে 12টা তো ছোট, সেই জন্য আবার পেয়ার নামাতে হবে। 1 9 পেয়ার নেমে গেল, আর যখনই আমরা 1 9 নামালাম তখন দশমিকটা ক্রস করলাম, সেই জন্য 8-এর পাশে দশমিক চলে এলো। এখন এইখানে আছে 1219 এবং এইখানে আছে 16, তাহলে 16-র পাশে কি সংখ্যা বসালে আমরা অঙ্কটা আরো প্রসিড করতে পারবো, 16-র পাশে এখানে 7 বসাতে হবে। ঠিক আছে, তাহলে 16-র পাশে 7 বসে আমরা কত পেলাম, 167, 167। এবার এই 167কে আবার 7 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 16-র পাশে 7 বসিয়ে আমরা 167 পেয়েছি, সেই জন্য 167কে আবার 7 দিয়েই গুণ করতে হবে। তো 7 7 49-এর 9, হাতে 4, 6 7 42, আর 4 46-এর 6, হাতে 4, 7 একে 7, 7 আর 4 কত হয়, 11, অর্থাৎ 1169। তাহলে 1169। ঠিক আছে, আর এখানে 16-র পাশে 7 বসানোর জন্য এই 8 দশমিকের পাশেও 7 বসাতে হবে। ঠিক আছে, এবার আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 1219 থেকে 1169 বিয়োগ করলে কত হয়, এখানে 9 9 মিলে গেল 0, 6 আর
5, ঠিক আছে, 50 হচ্ছে, তাহলে এখানে 50 হলো। এখন এখানে 8.7 আছে, তাহলে এই 8.7 দশমিকটা ইগনোর করবো। 87, 87 ডবল সংখ্যা এখানে আমাদেরকে বসাতে হবে। তাহলে 87 ডবল কত হয়? 174 বা 174। ঠিক আছে, এখানে 174, এখানে 50, তাহলে 50 তো ছোট, সেই জন্য আবার আমরা পেয়ার নামাবো। সেটা কত? 54। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? 5054। তাহলে 174-এর পাশে কোন সংখ্যা বসালে এই অঙ্কটা আরো প্রসিড করা যাবে? সেক্ষেত্রে 174-এর পাশে 2 বসাবো। ঠিক আছে, তাহলে 174-এর পাশে 2 বসে আমরা কত পেলাম? 1742। 1742 ইন্টু 2। ঠিক আছে, 3×7=51, বেশি হয়ে যাবে 5000 থেকে, সেই জন্য 1742-কে 2 দিয়ে গুণ করছি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 একে 2 আর একে 3, কত হচ্ছে? 3484। 3484। ঠিক আছে, আর যেহেতু 174-এর পাশে 2 বসালাম, সেই জন্য 8.7-এর পাশেও 2 বসাতে হবে। এখানে আবার বিয়োগ করব, তাহলে আমাদের এখানে 4 4 মিলে গেল 0, 8 আর 7, 5, 1, কত হচ্ছে? 1570। আবার নিচে দাগ। এইবার এখানে 8.72 দশমিকটা ইগনোর করলে কত হচ্ছে? 872। সুতরাং এখানে 872-এর ডবল বসাবো। 872-এর ডবল কত? 1744। ঠিক আছে, 1744। এইখানে 1570 এবং এখানে 1744, তাহলে 1570টা 1744-এর থেকে ছোট, সেই জন্য আবার পেয়ার নামাতে হবে। এখানে কত নামলো? 41 নেমে গেল। তাহলে 1744-এর পাশে কোন সংখ্যা নামালে আমাদের এই যে 1,57,041 এই সংখ্যাটা মিলে যাবে? 9 9 81, এখানে শেষে 1 আছে, তার মানে এখানে 9 বসাবো। তাহলে 17449, 17449 ইন্টু 9। ঠিক আছে, 9 9 81, 1 হাতে 8, 4 9 36, 36 আর 8-এ কত হয়? 44, 4 হাতে 4, 4 9 36 আর 4-এ 40-এর 0 হাতে আবার 4, 7 9 63 আর 4-এ 67, 7 হাতে 6, 9-কে 9 আর 6 কত হয়? 15। অর্থাৎ আমাদের এখানে দেখো মিলে যাচ্ছে 157041। অর্থাৎ এখানে 1744-এর পাশে 9 বসানোর ফলে আমাদের এটা মিললো, সেই জন্য 8.72-এর পাশেও 9 বসবে। অর্থাৎ নির্ণেয় বর্গমূল সমান কি হবে? 8.729, আর এটা হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 8-এর দাগে দশমিক সংখ্যাটা কি বলছে? 170.485249। তাহলে এই দশমিক সংখ্যাটারও বর্গমূল আমাদেরকে বের করতে হবে। প্রথম আমরা লিখে নেব 170.485249। ডান দিকে একটা দাগ, 4 9 মাথায় দাগ, 5 2 মাথায় দাগ, 4 8 মাথায় দাগ, 7 0 মাথায় দাগ। ঠিক আছে, এইবার এখানে দেখো 1 পড়ে আছে, তাহলে 1 এবং 1-এর সব থেকে কাছে পূর্ণবর্গ সংখ্যা 1 ইটসেলফ, এবং 1 কার স্কোয়ার, 1-এর স্কোয়ার, সেই জন্য এখানেও 1। বাম দিকে একটা দাগ, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়। আর এখানে 1-এর ডবল 2, এখানে 2, এখানে 0, তার মানে পেয়ার থেকে নামাতে হবে। 7 0 নেমে গেল। ঠিক আছে, এবার দেখো আমরা 2-এর পাশে যদি 2 বসাই, তাহলে 22 হবে। 22 দুগুণে 44, 2-এর পাশে 3 বসালে 23, 23 গুণিত 3, 3 3 9, 3 দুগুণে 6, 69। পারফেক্ট। ঠিক আছে, 2-এর পাশে 3 বসালাম, এখানে কত হলো? 69। আর যেহেতু 2-এর পাশে 3 বসিয়েছি, সেই জন্য এখানে 1-এর পাশেও 3 বসাতে হবে। এইবার নিচের একটা দাগ, 70 থেকে 69 বিয়োগ করলে কত হয়? 1 হয়। আবার এখানে দাগটাকে এক্সটেন্ড করছি, এখানে কত আছে? 13, 13-র ডবল এখানে 26। ঠিক আছে, এখানে 26, এখানে 1, তাহলে 26টা তো 1-এর থেকে বেশি, সেই জন্য আবার পেয়ার থেকে সংখ্যা নামাতে হবে। 4 8 নেমে গেল। আর 4 8 যখনই নামালাম আমরা দশমিকটা ক্রস করলাম, সেই জন্য এখানে 13-র পাশে দশমিক বসালাম। ঠিক আছে, তাহলে এখানে 26 এবং এখানে 148, আমরা যদি 26-এর পাশে 1ও বসাই, তাহলে 261, যেটা 148-এর থেকে বেশি, সেই জন্য আমাদেরকে আরও পেয়ার নামাতে হবে। 5 2 পেয়ার নেমে গেল। আর যখন আমরা দুটো পেয়ার পরপর নামাবো, তখন এই 26-এর পাশেও একটা শূন্য হবে, এই 13 দশমিকের পাশেও একটা শূন্য হবে। ঠিক আছে, এরপর আমরা কি করব? 260-এর পাশে এমন কোনো সংখ্যা বসাবো যাতে আমরা অঙ্কটা আরও প্রসিড করতে পারি। তাহলে 260-এর পাশে আমরা এখানে 5 বসালাম। ঠিক আছে, 260-এর পাশে 5 বসিয়ে আমরা কত পেলাম? 2605। তাহলে 2605 গণিত 5, 5 5 25, 5 6 30-এ 0, হাতে 3, 5 দুগুণে 10 আর 3-এ
13 কত হচ্ছে 13025 13025। আর যেহেতু 260-এর পাশে 5 বসিয়েছি সেই জন্য 13.0 পাশেও 5 বসাবো। ঠিক আছে, এবার 14,852 থেকে 13,025 বিয়োগ করলে কত হয়? এখানে 7, 2, 8, 1 কত হচ্ছে 1,827। ঠিক আছে, এখানে 1,827। এবার কি হবে? এখানে আমরা দশমিকটা ইগনোর করবো। কত আছে 1,305, তাহলে 1,305-এর ডবল 2,610। এখানে 2,610, এখানে 1,827, অর্থাৎ আবার পেয়ার নামাতে হবে 4-9। ঠিক আছে, এখানে 4-9 পেয়ার নামালাম, কত হলো 1,82,749। তাহলে 2,610-এর পাশে কত বসাবো আমরা? 7-7-49, 7 বসাই, তাহলে 26,107 গণিত 7, 26,107 গণিত 7। ঠিক আছে, 7-7-49, 7-1-এ 7, 6-7-42, 2 হাতে 4, 7-2-14, 4-এ 18 মিলে যাচ্ছে এখানে। তো 182,749। ঠিক আছে, আর যেহেতু 2610-এর পাশে 7 বসানোর জন্য আমাদের এটা মিললো, সেই জন্য 13.05-এর পাশেও 7 বসাতে হবে। ঠিক আছে, অর্থাৎ নির্ণেয় বর্গমূল কি হবে? নির্ণেয় বর্গমূল সমান কি হবে? 13.057। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 9 নম্বর দশমিক সংখ্যাটা আমাদের কি দিয়েছে? 5,505.64। তো এই দশমিক সংখ্যাটা বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমে আমরা সংখ্যাটা লিখে নেব 5505.64। ঠিক আছে, ডান দিকে একটা দাগ দেবো, 64 একটা পেয়ার, 05 একটা পেয়ার, 55 একটা পেয়ার। ঠিক আছে, এইবার 55 সব থেকে কাছে এবং 55 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি? 5-5-এ 25, 6-6-এ 36, 7-7-এ 49, 8-8-এ 64, যেটা 55 থেকে বেশি, অর্থাৎ 7-7-এ 49 হচ্ছে 55 সব থেকে কাছে এবং 55 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। 49 কার স্কোয়ার, 7-এর স্কোয়ার, সেই জন্য এখানে 7। ঠিক আছে, এইবার নিচে একটা দাগ, 55 থেকে 49 বিয়োগ দিলে কত হয়? 6 হয়। আর বাম দিকে একটা দাগ, এখানে 7-এর ডবল কত হয়? 7-এর ডবল হয় 14। এখানে 14, এখানে 6, 14টা 6-এর থেকে বেশি, সেই জন্য পেয়ার নামলো এখানে 05। কত হলো? 605। এবার 14-র পাশে কোন সংখ্যা বসালে আমরা এই প্রসেসটা কন্টিনিউ করতে পারবো? 14-র পাশে 4 বসাই, 144। তাহলে 144 গুণিত 4 কত হয়? 144 গুণিত 4, 4-4-এ 16, 6 হাতে 1, 4-4-এ 16, আর 1-এ 17, 7 হাতে 1, 4-1-এ 4, 1-এ 5, 576। ঠিক আছে, 576, 4-14, 56, 5-14, 70 বেশি হয়ে যায়। ঠিক আছে, সেই জন্য আমরা 144-এর সঙ্গে 4 গুণ করলাম, 576 এলো। নিচে একটা দাগ, 605 থেকে 576 বাদ দিলে কত হয়? 6, 9, 15 থেকে 2। ঠিক আছে, 29 হচ্ছে, তাহলে 29। এবার কি করব? আর যেহেতু এখানে দেখো 14-র পাশে 4 বসিয়ে এখানে 576 পেয়েছি, সেই জন্য এখানে 7-এর পাশেও 4 বসাতে হবে। ঠিক আছে, এটা আগে বসানো উচিত ছিল, যাই হোক আমি এটা খেয়াল করিনি। এখানে কত হচ্ছে? 74। আরও নিচে এটা দাগটা টানবো, 74-এর ডবল এবার এখানে বসবে। 74-এর ডবল কত হয়? 4-2-গুণে 8, 7-2-গুণে 14, কত হচ্ছে? 148। এখানে 148, এখানে 29, তাতে 29টা ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য আবার পেয়ার নামাতে হবে আমাদেরকে। এখানে কত নামবে? 6, 4। আর যখনই আমরা 6-4টা নামালাম তখনই দশমিকটা ক্রস করলাম, আর যেহেতু দশমিক ক্রস করেছি সেই জন্য 74-এর পাশেও দশমিক বসবে। ঠিক আছে, এখানে আছে 2,964, এখানে আছে 148। তাহলে 148-এর পাশে কোন সংখ্যা বসালে 2,964টা মিলে যাবে? 148-এর পাশে আমরা 2 বসালাম, কত হলো? 1,482, 1482। তাহলে 1,482-র সঙ্গে আবার 2 গুণ করতে হবে, তাহলে 2-2-গুণে 4, 8-2-গুণে 16, 6 হাতে 1, 4-2-গুণে 8, আর 1-এ 9, 2-1-কে 2। দেখো 2,964 মিলে যাচ্ছে, 2964 মিলে গেল এখানে। 148-এর পাশে 2 বসানোর জন্য আমাদের 2964টা মিললো, সেই জন্য 74 পয়েন্ট এর পাশেও 2 বসাতে হবে, অর্থাৎ 5,505.64 এই দশমিক সংখ্যাটার বর্গমূল কত হচ্ছে?
74.2। তাহলে অতএব নির্ণেয় বর্গমূল কত? 74.2। আর এটাই হয়ে যাবে আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর। ক্লাস 7-এর কোষে দেখি 11.2 এর পার্ট 2 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 11.2 এর 6-এর দাগ থেকে শুরু করে 8-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।